এই সাগর লেখাটা আছে, এখন লেখাটাকে একটু অ্যানিমেশন করতে যাচ্ছি। অ্যানিমেশনটা কীরকম, যে ধরেন লেখাটা এখানে ছোট্ট আছে, বা ছোট না, বড়ই থাক, এই মাঝখানে আছে লেখাটা। এটা একটু কালার চেঞ্জ করি, ফন্ট কিছু একটা দেই, অন্য একটা ফন্ট ইউজ করি। ধরেন এই ফন্টটা ইউজ করলাম। এখন এই লেখাটা চাচ্ছি একটু অ্যানিমেশন করব। আমি যেদিকে চাই ওইদিকে যেন সে নড়াচড়া করতে পারে, একটু অ্যানিমেটেড হয়। তাহলে কি লক্ষ্য করেন, আপনি যখনই কোনো অবজেক্ট নেবেন, যখনই যে কোনো অবজেক্ট নেন, এখানে একটা অপশন পাবেন অ্যাড অ্যানিমেশন। এই অ্যাড অ্যানিমেশনে ক্লিক করলে দেখেন একটা ডুপ্লিকেট একটা তৈরি হবে। এটা এটা কিন্তু আমার অরিজিনালটা, এই ডুপ্লিকেট একটা তৈরি হয়েছে। এখন এটাকে আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো জায়গাতে নিয়ে যেতে পারবেন। তো ধরেন আমি এটাকে এখানে নিয়ে গেলাম। এখানে নিয়ে যাওয়া মানে হচ্ছে যে এই সাগর লেখাটা এই জায়গা থেকে এই জায়গাতে আসবে। আমরা আগে দেখি, একটু প্রিভিউ দিয়ে দেখি আসছে কি এখানে। আচ্ছা, এখানে আসার পর আমি চাচ্ছি যে এখান থেকে একটু হুম হুম এখান থেকে এখানে আসার পর আমি চাচ্ছি এটা আবার এখানে যাবে। তাহলে কীভাবে হবে দেখেন, আমি যদি এটাকে সরাসরি নিয়ে যাই, এখানে নিয়ে যদি প্রিভিউ দেই, তাহলে সে নিচের দিকে আসতেছে কি? আসতেছে না। তাহলে যা করতে হবে সেটা হচ্ছে আমার এটাকে অ্যাট ফার্স্ট যেখানে নেওয়া দরকার নেব, নেওয়ার পর আমি যদি তাকে আবার নাড়াচাড়া করতে হয়, তাহলে দেখেন এখানেই অ্যাড পয়েন্ট নামে একটা অপশন আছে, অ্যাড পয়েন্ট। এই অ্যাড পয়েন্টে ক্লিক করব, করলে দেখেন এখানে আরেকটা অপশন তৈরি হয়ে গেছে। সেটাকে এখন নিয়ে যাব যেখানে দরকার, এই জায়গাতে নেওয়া দরকার। যে এই দুইটা, এটা আপনি একটা অ্যানিমেশন নিলেই কিন্তু অটোমেটিক্যালি এটা চলে আসবে। আচ্ছা, এখানে আসার পর আপনি চাচ্ছেন যে এইটাকে আবার করবেন, জায়গাতে নিয়ে আসবেন। তো লিখেন আবার অ্যাড পয়েন্টে ক্লিক করেন, করে এটাকে নিয়ে আসেন এখানে। এখন যদি প্রিভিউ দেই, আচ্ছা এখানে এসেই সেই চলে যাচ্ছে। ক্লোজ ক্যানভাস সিন, ওকে, না ইফেক্টে যাব, নো ইফেক্ট সিলেক্টেড। আচ্ছা আমি এটাকে সিলেক্ট করি নাই আগে, কোথায় গেল ক্লোজ ক্যানভাস? কেন ইফেক্ট কাজ করছে না কেন? না অ্যানিমেশন প্রয়োগ করলে কাজ করে না, কে জানে। এটা লাস্ট না, এটাতে মেবি হচ্ছে না। আচ্ছা দেখি আরেকবার, কাজ করছে না, কাজ করবে এটাতে। আচ্ছা ইফেক্ট কাজ না করার কারণ আছে, বলি আমি। না, এখানে আমরা তো কোনো ইফেক্ট ইউজ করি না। ইফেক্ট কোনগুলোকে বলছে, এই যে দেখেন, এই যে এখানে গিয়ে অ্যাড নিউ ইফেক্ট আছে না, আমি কোনো ইফেক্ট ইউজ করেছি এখানে? করি নাই। আমি যদি কোনো ইফেক্ট ইউজ করি, ফ্লাই ইন হ্যান্ড মনে করেন, ফ্লাই ইন, এখন যদি আমি এখানে যাই, দেখেন ইফেক্টটা কাজ করছে, ইফেক্টটা কাজ করছে। এখন আমি এখান থেকে যদি দেই, তাহলে যে জিনিসটা হবে, এই লেখাটা এসে দেখেন, আমি একটু বাড়াই এটা 1.1 সেকেন্ড, লেখাটা ফার্স্টে আসবে, এসে একটু সময় থামবে, থামলো, থেমে এখন সে অ্যানিমেশন হবে। কিন্তু সমস্যা হচ্ছে অ্যানিমেশন হওয়ার পর লাস্ট স্টেপে গিয়ে সে সাথে সাথে চলে যাচ্ছে। এখন এটাকে যদি আপনি ধরে রাখতে হয়, আমরা এখানে একটা ছোট্ট টেকনিক খাটাতে পারি। সেটা হচ্ছে আমি অন্য কোনো ছবি বা কিছু একটা এনে, তাহলে ধরেন সাগর, সাগরের নিচে এখানে আমরা একটা এফেক্ট দিয়ে দিই, অ্যাড নিউ এফেক্ট, অ্যানিমেশন প্রিসেট, ইলাস্ট্রিক আর্ট দিলাম। আচ্ছা, এখন এটা সিলেক্ট থাকা অবস্থায় সাগরকে দেখেন না, হ্যাঁ। আচ্ছা, এখন সাথে সাথে একসাথে ঘটছে, তাহলে কি করতে হবে, সেটাকে এখানে নিয়ে যেতে হবে, তাহলে দুটো আলাদা আলাদা ঘটবে। এখন ইফেক্টে গিয়ে আমি যদি এই অপশনটাকে একটু বাড়িয়ে দিই, মনে করেন 2 সেকেন্ড বা যত সেকেন্ড দরকার,
প্লেসটা চেঞ্জ করে দেওয়া দরকার। তার মানে একটা জিনিস আমরা এখানে বুঝতে পারলাম, সেটা হচ্ছে গিয়ে আপনি যদি ওই যে অ্যানিমেশন সিস্টেমে যদি আপনি এখানে অ্যাপ্লাই করেন, তাহলে সেটাকে পজ রাখা যাবে না। আমি এখন পর্যন্ত যতটুকু জানলাম আর কি। একটা সিস্টেম করা যেতে পারে, দেখি তো একটু। কই সাগর? এই সাগর। এটাকে সিলেক্ট করে ক্লোজ ক্যানভাস, আচ্ছা ক্লোজ ক্যানভাসে পড়ে যাই। সাগরের নামটা এখানে আছে, আমি অ্যাড নিউ ইফেক্ট দিয়ে এখন সেটা দিয়ে দিই ইরেজ বাই হ্যান্ড। ইরেজ বাই হ্যান্ড দিলাম। যদি ইফেক্টে যাই, দেখি তো কি হয়। চাইছি হয় না। আচ্ছা যাই হোক, ওকে। বিটম্যাপ ইমেজও শেষ। এখন আসেন অ্যাড অ্যানিমেটেড জিআইএফ। অ্যানিমেটেড জিআইএফ তো জানেন তো আপনারা কি? জিআইএফ মানে কি? গ্রাফিক্যাল ইন্টারচেঞ্জেবল ফরম্যাট। অনেক জায়গায় ইন্টারচেঞ্জ ফরম্যাট দেয়, কিন্তু আসলে হবে ইন্টারচেঞ্জেবল। ঠিক আছে? তো এই জিআইএফ আমরা ফটোশপে অনেকগুলো করেছি কিন্তু। আচ্ছা, ফটোশপে আমরা অনেক জিআইএফ করেছি। আমরা ফাইবারে একটা জিনিস দেখি, অ্যানিমেটেড জিআইএফ। এই অ্যানিমেটেড জিআইএফ এর প্রচুর চাহিদা আছে। আমি আর ওই যে ইবুকের যে সাইটটা, ওই সাইটের জন্য আমি মানে ওই অ্যানিমেটেড জিআইএফ তৈরি করার জন্য অনেক চেষ্টা করছি, হ্যাঁ, কিন্তু পারি না। ওই সময় তো ফটোশপে যে এইসব করা যায় বা কি জানি না। কয়েকটা সফটওয়্যার পেলাম যেগুলো দিয়ে এই কাজগুলো করা যায়, কিন্তু ওই সফটওয়্যারগুলো দিয়ে করলে যে সমস্যাটা হবে, নিচে তাদের ওয়েবসাইটের নাম দিয়ে দেয়, লিঙ্ক দিয়ে দেয়। ঠিক আছে? তো এই ধরনের ইয়েগুলোর খুবই চাহিদা আছে এখানে, যে এই যে অ্যানিমেটেড ভ্যানার কি বলে জিআইএফ গুলার। জিআইএফ যদি আমরা দেখতে চাই, কোনো ওয়েবসাইট ছাড়া যদি আমরা দেখতে চাই, তাহলে কীভাবে করতে পারি? জিপি.com এ প্রথমে আপলোড করতে হবে, তারপর সেই লিঙ্কটা শেয়ার করতে হবে। মনে আছে? মনে নাই হুজুর ভাই? কি বলেন, ছিলেন না এই ক্লাসগুলোতে? আমরা যে অ্যানিমেটেড জিআইএফ যখন তৈরি করছিলাম তখন ছিলেন না? কই ছিলেন? হ্যাঁ, কি বলেন? অ্যানিমেটেড জিআইএফ এর তো অনেকগুলো ক্লাস হয়েছে। আর যাই হোক, তাহলে আর এখানে এখন আমি যদি এটাকে ডিলিট করে দিতে চাই, অভি ভাই, এই যে এখানে লেখা আছে বা যে কন্টেন্ট আছে সেটাকে যদি ডিলিট করে দিতে চাই, তাহলে কি করতে হবে? কিভাবে করতে পারি? হ্যাঁ, ডিলিটে দেখেন, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ডিলিট দিলাম, এই একটা অক্ষর ডিলিট হচ্ছে। সাগর হয়ে গেছে কোন আগর। এইভাবে ডিলিট করলে ওই বক্স থেকে একটা লেখা শুধু ডিলিট হচ্ছে। বাট আমি যদি পুরো টোটাল এই জিনিসটাকে ডিলিট করে দিতে চাই, তাহলে দেখেন এই যে এখানে ক্রস আছে না, এই ক্রস দিলেই চলে যাবে। ঠিক আছে? এখান থেকে যদি এটাকে বাদ দিতে চাই, আমি যদি এখানে এফেক্ট যেটা দেওয়া আছে, এফেক্টটা যদি বাদ দিতে চাই, তাহলে এই এফেক্টের জায়গায় যে ক্রসটা আছে সেটাতে দিব, এফেক্টটা চলে যাবে। আন্ডু আছে, এই যে এখানে গেলে পাবেন, সেটিংসে গেলে দেখেন। আচ্ছা, একটা হচ্ছে প্রজেক্ট ফাইল সেভ করা, আর একটা হচ্ছে রেন্ডারিং।
প্রজেক্ট ফাইল কি, যেমন আপনি একটা কাজ একবারে করতে পারবেন না, যেটা ফটোশপের ক্ষেত্রেও হয় বা ইলাস্ট্রেটরে। আপনি এখন একটু করলেন, পরে এসে আবার যদি এটাকে এডিট করার প্রয়োজন পড়ে, তখন ফাইলটাকে সেভ করতে হয় প্রজেক্ট ফাইল হিসেবে। হ্যাঁ, আর যখন আপনার প্রজেক্টটা পুরো কমপ্লিট হয়ে যাবে, তখন ওটাকে রেন্ডারিং করতে হয়, মানে একটা ভিডিও তৈরি করতে হয়। প্রজেক্ট ফাইল কিন্তু কোনো ভিডিও না, ঠিক আছে? ভিডিওটা হবে যখন রেন্ডারিং করবেন তখন। আজকে দেখাবো ওই জায়গাটা। এখন আমাদের এখানে জিআইএফ আছে কি, আমাদের পিসিতে আছে থাকার তো কথা দুই একটা, ডেস্কটপ, গ্রাফিক ডিজাইন, এই যে বল জিআইএফ, ইমেজ জিআইএফ আছে, হ্যাঁ, সোনাক্ষী সিনহা জিআইএফ। এখন আমরা যদি ডন্ট স্কেচ দিই তাহলে সেটা স্কেচ হবে না, আচ্ছা ডন্ট স্কেচ দিই, এড করলাম। এখন একটা জিনিস মনে রাখতে হবে, আমরা আগে যে সফটওয়্যারটা ইউজ করেছিলাম ভিডিও স্ক্রাইব, সেখানে কিন্তু এই যে জিআইএফ ইউজ করা যাইতো না, এখানে জিআইএফ ইউজ করা যেত না, তারপর ভিডিও ইউজ করা যেত না। তো দেখেন এটাকে এখন যদি প্রিভিউ দেই, মানে এফেক্টিভে কিছু দিতে হবে কিনা জানি না, মানে আমি যদি আমার কোনো স্লাইডে যদি এটা ইউজ করতে চাই, এখানে একটা এফেক্ট দিয়ে দেই আগে। হ্যাঁ, এটার ভিতরেই আছে ইমেজটা, এটা তো জিআইএফ ফাইল। আমি যখন এই জিআইএফটা তৈরি করছি, মনে পড়ে কি ফ্রেম অ্যানিমেশনের মাধ্যমে যখন তৈরি করেছিলাম আমরা, তখন আমরা কি করেছিলাম যে অনেকগুলো ছবি নিয়ে কাজ করেছি। তো এখানে মূল ছবিটা, প্রথম ছবিটা হচ্ছে এইটা, কিন্তু তার ভেতরে কি আছে, আরো ছবি আছে। যেমন আচ্ছা দেখেন, এটাকে আমি রাখি এক পাশে রাখি, আরেকটা জিআইএফ নেই, ক্লিক। এই ক্লাসগুলোতে আপনারা ছিলেন না, না? মজার ক্লাস ছিল কিন্তু এগুলো, আমার কাছে ভালো লাগছে। এই রাখলাম একটা, দুইটা রেখে আমি যদি এখন প্রিভিউ দেই, এটা ডিলিট করে দেই, এটা যদি আমরা রাখি এখানে, আচ্ছা এখানে একটা এফেক্ট দিয়ে দেই আমরা। এফেক্টটা কিরকম দেবো, আনকভার ফ্রম সাইড। আর এখন ইফেক্ট থেকে তার একটু ইয়ে বাড়িয়ে দিব, যাতে সে কি হয়, একটু স্থায়ী থাকে। হবি ভাই ঘুমায়েন না। কি ঘুম তো আমারও পাচ্ছে, কিন্তু কি করার আছে, এসব তো আপনি আমি বুঝলে তো হবে না, বুঝতে হবে প্রশাসন। আচ্ছা লুক জিআইএফ দিলে কি হয় দেখি তো একটু। ও লুক জিআইএফ দিলে এটা মনে হয় বারবার ইয়ে হবে, আচ্ছা দেখি একটু। কই কিছু হইল না, স্মুথ জিআইএফ, কিছু বোঝা যাচ্ছে না। আচ্ছা তো তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, এখানে আমরা ইচ্ছে করলে জিআইএফ ফরম্যাট ইউজ করতে পারবো, যেটা ভিডিও স্ক্রাইবে সম্ভব ছিল না। এরপরে আমরা এখানে ভিডিও ইউজ করতে পারবো, ভিডিও স্ক্রাইবে কিন্তু ভিডিও ইউজ করার কোনো স্কোপ ছিল না। ভিডিও ইউজ করার মধ্যে কয়েকটা ইয়ে আছে, ভিডিও কি আছে এখানে, এই আচ্ছা এই একটা ভিডিও বলকে দিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, আচ্ছা এনএসডি একটা ভিডিও পেয়েছি, এইটা মজার বিষয় হচ্ছে এটা ইয়ের মতো আর কি, হচ্ছে আপনার নিউজের জন্য মতো কিছু একটা জিনিস করা যেতে পারে। দেখাই, আমি দেখাচ্ছি কোথায়, এটা যদি আমি প্রিভিউ দেই আগে একটু দেখি কি দেখা যাচ্ছে।
দেখেন ধরেন আমি ধরলাম এটা আমার ব্যাকগ্রাউন্ডের ভিডিও। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডের ভিডিও আমি যদি এখানে শিফটের এই তালাটা খুলে দেই, তাহলে কিন্তু এটাকে দেখেন টেনে যেরকম বড় করা দরকার করতে পারবো। আচ্ছা, এখন আমি চাচ্ছি এখানে আরও দুটো ভিডিও ইউজ করবো। লক্ষ্য করেন, অ্যাড ভিডিও, লোকাল স্টোরেজ, এটা কি আনটাইটেল ডব্লিউএমবি কি একটা আছে, অ্যাড। এটাকে কি করলাম, মানে আমি যদি এখন পুরো স্ক্রিন জুড়ে দেই তাহলে আগের ভিডিওটা কিন্তু দেখা যাবে না। এটাকে আমি একটু ছোট করে দিই, ছোট করে দিয়ে সাপোজ এখানে রাখলাম। আরেকটা ভিডিও নেই, হাউ টু মেক রেইন। আচ্ছা, তুফানি ভাই ঘুমাচ্ছে। আর গরমের দিনে দুপুরে কিন্তু টায়ার্ডনেসটা আর বেশি লাগে, তাই না? এত গান কি শুনে, তাহলে এটা কানে গেল, এটা অভ্যাস হয়ে গেছে না? আমার হেডফোন জিনিসটা যে বিরক্ত লাগে আমার নিজেরই, আমি কখনো এরকম ইউজ করি না। আমার এক ফ্রেন্ড ছিল জয়দীপ, সে অল টাইম গান বাজুক বা না বাজুক দুই কানে লাগানো থাকতো। তো আমরা ওর নাম দিয়েছিলাম রেডিও জয়দীপ। মাঝখানে এই যে 2007-08-এর দিকে আপনার ইয়ে ছিল না, ওই যে পকেট রেডিওর খুব চলছিল, এফএম রেডিও খুব চলছিল কিন্তু তখন। হ্যালো ভিভার, একটা আর কানে হচ্ছে হেডফোন। আমাদের ছোটবেলায় ছিল ইয়ে ওয়াক ওয়াকম্যান না কি বলতো না, হ্যাঁ ওয়াকম্যান, এরকম ছোট ইয়ে ছিল, আর হেডফোন ছিল এই বড় বড়। একটা প্রিভিউ দেই, দেখেন তো কি হয়। হ্যালো ভিভার, हेलो वीवर, माय नेम इज शशि और आपका स्वागत है प्रोडक्शन में। आज हम सीखने वाले हैं कि ভিডিও ভার্সনগুলো हेलो वीवर, আচ্ছা, এটা আমি শুনেন দেখেছিলাম অনেক ভিডিও ইউজ করা যায়। আচ্ছা, এটার মাধ্যমে যেটা করতে পারবেন আপনি, একই সাথে ভিডিও, টেক্সট বা যা ইচ্ছে একই সাথে ইউজ করতে পারবেন। যেমন দেখেন এখানে আমি ভিডিওটা নিয়েছি, ভিডিও ইউজ করা যাচ্ছে, সাথে এখানে
একটা ইমেজ ইউজ করা যাচ্ছে, যদি সাথে লিখতে চান কিছু সেই লেখাটাও লিখতে পারবেন। যান বলছি দাঁড়ান। আচ্ছা, এই আসল কাজ দেখেন, এখানে কিছু জিনিস তাদের তৈরি করে দিয়ে দেওয়া আছে। যেমন আমাদের কষ্ট কম হওয়ার হবে, লক্ষ্য করেন এখানে অ্যাড অ্যানিমেশন বা স্লাইড। আমি একটা বিজনেস প্রেজেন্টেশন করতে চাই। এখন বিজনেস প্রেজেন্টেশন, এখানে যে কিছু স্লাইড আছে এই স্লাইডগুলো কিন্তু আসলেই প্রফেশনাল মানের স্লাইড। এগুলো আমাদের তৈরি করা কিন্তু অনেক কষ্টকর। কিছু স্লাইড ওদের তৈরি করে দেওয়া আছে, আমি ইচ্ছে করলে সেগুলো ইউজ করতে পারি। এই খেয়াল করেন, এই যে দাঁড়ান, এটা ইউজ করলাম, করার পর এখন এখানে এক ধরনের লেখা আসছে, বাট আমি যখন কাজ করবো আমার এই লেখাটা দরকার নেই, আমি চাচ্ছি অন্য কোনো একটা লেখা দরকার আমার। তো আমি ধরেন এটা ইউজ করলাম, ক্যারেক্টার বিজনেসম্যান অ্যাড সিঙ্গেল, ক্লিক করলাম। হ্যাঁ, তারপর এখান থেকে অ্যাড দেব, এটা এখানে আসলো। আসার পর আমি একবার প্রিভিউ দেই, কি ঘটে একটু দেখি আমরা। এই লুকটা আসছে, তাই না? আচ্ছা, এখন এখানকার এই যে লেখাটা আছে, আমি চাচ্ছি এই লেখাটা চেঞ্জ করে অন্য কোনো একটা লেখা দিব। সেটা কিভাবে দিতে পারি? তখন ক্লোজ ক্যানভাস, না অ্যাড টেক্সট দিলে হবে না। ক্যানভাস ক্লোজ করবেন, এটা সিলেক্ট থাকা অবস্থায় ক্যানভাস ক্লোজ করবেন। করে দেখেন এখানে আছে স্লাইড। এই স্লাইডের মধ্যে লেখা আছে দেখেন একটা, যে কাস্টমাইজ দিস অ্যানিমেশন। এই অ্যানিমেশনটাকে আমরা কি করব? এখন কাস্টমাইজ করব। এখন যদি এখানে ক্লিক করি, করলে দেখেন এখানে একটা জায়গা আসছে, যে এখানে লেখা কয়টা ছিল একটু খেয়াল করেন তো। দুইটা ছিল না? দুইটা। তো দেখেন এখানে আছে টেক্সট এরিয়া 1, টেক্সট এরিয়া 2। তো টেক্সট এরিয়া 1 এখানে আছে হাই, মিট, ফ্রেড। এখানে আমরা লিখলাম যে হাই না লিখে লিখলাম হ্যালো। আই এম সজীব, দিলাম। দেওয়ার পর চাচ্ছি এখানে ফন্টের স্টাইলটা একটু চেঞ্জ করবো, অন্য ধরনের ফন্ট ইউজ করবো। লক্ষ্য করেন এখান থেকে আমরা যে কোনো একটা ফন্ট ইউজ করি। দাঁড়ান একটু পরে দেখাচ্ছি ফন্ট। হ্যাঁ, আচ্ছা, এখন যদি আমি এখান থেকে প্রিভিউ দেই, আচ্ছা লেখাটা অনেক ছোট কিন্তু দেখা যাচ্ছে না, তাহলে কি করতে হবে? এই যে কাস্টমাইজ দিস অ্যানিমেশন, এখানে ফন্ট সাইজটাকে বড় করে দিতে হবে। এখন বেশি বড় হয়ে যাচ্ছে কিনা কে জানে, প্রিভিউ দিয়ে দেখি। হ্যালো, আই এম সজীব, বেশি বড় হয়ে গেছে কিন্তু এখন। আচ্ছা, কত দিলাম? এটা সাইজটা দিয়েছি হচ্ছে 120। 80 দিলে মনে হয় ঠিক আছে। 85 দিলাম, দিয়ে হচ্ছে স্ক্রিন প্রিভিউ। হ্যালো, আই এম সজীব, ঠিক আছে। এখন এখানে ফন্টটাকে আপনি ইচ্ছে করলে চেঞ্জ করতে পারবেন, অন্য ফন্ট ইউজ করতে পারবেন। তারপর টেক্সট এরিয়া 2, আবার কাস্টমাইজ দিস অ্যানিমেশন, টেক্সট এরিয়া 2, হি ইজ এ বিজনেসম্যান। ওখানে লিখবেন যে আই এম এ
ওয়েব ডিজাইনার, দিয়ে প্লে দেন, প্রিভিউ দেন। হ্যালো, আই এম সজীব, আই এম এ ওয়েব ডিজাইনার। আচ্ছা, এখানে দেখেন আমি যখন প্রিভিউ দিচ্ছি প্রথমে কিন্তু একটা কলম আসতেছে, যেটা ভালো লাগছে না। এই যে দেখেন প্রথমে একটা কলম আসতেছে, তারপর এটা আসতেছে। তাহলে এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে দেখেন এখানে ক্লিক করে স্কেচ বাই হ্যান্ড ওই লেখাটাকে এখানে ক্রস করে দিব। এখন যদি প্রিভিউ দেই, কলমটা আসতেছে। আর হ্যালো, আই এম সজীব, আই এম এ ওয়েব ডিজাইনার। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড দেখি চেঞ্জ করা যায় কিনা, কারণ এটা তো তৈরি করে দেওয়া। আচ্ছা, এখানে অ্যাড করা যাবে মূলত হচ্ছে ইয়েগুলা সজীব ভাই, অ্যাড করা মানে কি বলা যাচ্ছে, এডিট করা যাবে শুধুমাত্র এই লেখাগুলো এডিট করা যাবে, আর ডিজাইন এডিট করা যাবে না, কারণ এটা তো সে তৈরি করে দিছে। এখানে তো নির্দিষ্ট কিছু আছে, এর বাইরে যদি আপনি ইউজ করতে হয় তাহলে আপনাকে কি করতে হবে, আপনি হয় নিজে তৈরি করতে হবে, না হয় অন্য কোথাও থেকে কি করতে হবে, ডাউনলোড করতে হবে। যেমন এখান থেকে দেখেন ইম্পোর্ট করার একটা অপশন আছে, যে ইম্পোর্ট স্লাইড প্যাক ফ্রম আদার ফ্ল্যাশ অ্যানিমেশন সফটওয়্যার, মানে অন্য সফটওয়্যার দিয়ে কাজ করে সেটাকে এখানে নিয়ে আসতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন আমি আরেকটা নতুন সিন নিতে চাই, ক্রিয়েট নিউ সিন। রেকর্ড হচ্ছে তো? আচ্ছা, অ্যাড অ্যানিমেশন স্লাইড, অ্যাড এক্সপ্লেইন ডিও, দেখেন আরও অনেকগুলো আছে। যেমন এখানে এটা একটা ভালো ব্যবসায়িক ক্ষেত্রে মনে হয় ভালো একটা ইয়ে হবে। আর আমরা এখানে ডোন্ট স্কেচ ক্লিক করবো, তাহলে আর ওই যে কলম দিয়ে আঁকা যেটা সেটা আর আসবে না। ডোন্ট স্কেচ দিলাম, দিয়ে অ্যাড দিলাম। এখন যদি প্রিভিউ দেই, এটা হচ্ছে প্রথমটা, হাই হ্যালো আই এম সজীব, আই এম ওয়েব ডিজাইনার। তারপর দেখেন এটা আসছে। কারণ এটা আসার পর ইয়ে করতে পারেন, এডিট করতে হবে। কীভাবে এডিট করবেন বলেন? এই যে এখানে কিছু লেখা ছিল না, যে ইনক্রিজ ইউর বিজনেস না কি জানি এরকম কি একটা লেখা ছিল। হ্যাঁ, ইনক্রিজ ইউর সেল অ্যান্ড ইউর প্রফিট। তাহলে এটা কি করতে হবে, এই যে ক্লোজ ক্যানভাস দিয়ে এখানে চলে যাবেন, তারপর এখান থেকে স্লাইড, কাস্টমাইজ, ইনক্রিজ ইউর সেল, এটাকে তাহলে দেন কি দিবেন। আচ্ছা, ইনক্রিজ ইউর সেলসকে বিজনেস করে দিই, ইনক্রিজ ইউর বিজনেস। তারপর হচ্ছে টেক্সট এরিয়া 2 তে কি আছে, অ্যান্ড ইউর প্রফিট, থাক এটা লেখা। এটা কি আসছে, টেক্সট এরিয়া 3, এত দিছে না, আমরা একটু চেঞ্জ করে দিই, 5, 9 বা এই ধরনের। এখানে কি আছে, এটা কি একটা কোডিং এর মতো আছে। সাপোজ ধরেন এটা আমার নামে দিই, এটা কই ছিল লেখাটা। এখন যদি আমরা প্রিভিউ দেই, না আমার নামটা যে লিখলাম ওটা আসলে আসলো কোথায়, এই যে এখানে। হ্যাঁ, এখানে হচ্ছে সময় বা কিছু একটা নির্দেশ করছে, আর এখানে হচ্ছে ওই যে আরেকটা জিনিস লিখলাম সেটা নাম। আর তাদেরটা ছিল ইনক্রিজ ইউর সেলস, আমি দিলাম বিজনেস, আর অ্যান্ড ইউর প্রফিটটাকে ঠিক রেখেছি। তো এইভাবে যেটা হবে কি, যে তাদের কিছু নির্দিষ্ট তৈরি করা আছে সেগুলো আমরা ইউজ করতে পারবো। আচ্ছা, এখন এই যে স্লাইডের যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ডটা কোন কালার আছে এখানে, এরকম। এই কালারটা মনে হয় চেঞ্জ করতে পারবো, দেখি একটু দাঁড়ান। স্লাইড ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্রাউজ দিয়ে দেখি তো কি হয়। আচ্ছা, তাদের কিছু গ্যালারিতে কিছু আছে, সেখান থেকে আগেই না, এখানে এটা বাদ, ব্রাউজ, এটা ইউজ করব। এটা কি দেখা যাচ্ছে? আচ্ছা, বুঝছি। এটা যদি ছোট করে দেই,
দেন পেছনে এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে, আর এখানে ওই স্লাইডটা শো করছে। আর দেখ কিছু স্লাইড তাদের আলাদা করে দেওয়া আছে, আমরা একটু দেখি দাঁড়া। এটা কিসের? আচ্ছা একটু দেখি। তাহলে দেখেন এরকম অনেকগুলো স্লাইড এখানে তৈরি করে দেওয়া আছে, আপনি আপনার ইচ্ছা মতো যেটা ইচ্ছে ইউজ করতে পারবেন। আর এর বাইরে যদি হয় নিজে তৈরি করতে হবে, করে এনে এখানে ইউজ করতে হবে। আচ্ছা এখানে একটা জিনিস, এটা ডিলিট করব। হেডার লাইন উইল হেয়ার, তো এখানে ক্লোজ ক্যানভাস, স্লাইড, কাস্টমাইজ দিস অ্যানিমেশন, EMSS, IC, limited। দেখেন তো কিছু দেখা যাচ্ছে? কি দেখা যাচ্ছে বন্ধু? না, যে TMSS এর নাম দেখছেন? এগুলো মার্কেট প্লেসে প্রচুর চাহিদা আছে এই ধরনের টেমপ্লেটগুলোর। এটা আপনি ইচ্ছে করলে যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। ওই যে পেছনের টেমপ্লেটটা দেখাই, এটা জাস্ট কি করতে হবে, নামটা চেঞ্জ করে দিতে হবে, আর বাকি তো সব ঠিক আছে। নাম আর এগুলো চেঞ্জ করে দিতে হবে, আর এফেক্টটা তো ঠিক আছে। এর পাশাপাশি 3D অবজেক্ট, আপনি যদি 3D ম্যাক্সে কাজ করেন, মনে করেন আপনি 3D ম্যাক্সে কাজ করতে পারেন। 3D ম্যাক্সে যদি কাজ করতে পারেন, আমি একটা নতুন সিন নেই, নিউ সিন। আপনি যদি 3D তৈরি করতে পারেন, তাহলে দেখেন এই 3D এখানে কিছু স্যাম্পল দেওয়া আছে 3D। এটা কি জানি, দেখি এটা প্লে করলে কেমন দেখা দেখি। এই দেখেন একটা 3D অবজেক্ট। তো 3D অবজেক্ট থাকলে আমরা ওটাকে অ্যানিমেশন করতে পারবো। ঠিক আছে, এখন এগুলো যদি আপনি তৈরি করতে পারেন, আপনি এখানে ইউজ করতে পারবেন। আচ্ছা এখানে বেশি নাই, ওদের 3D অ্যানিমেশন খুব বেশি নাই, সামান্য কয়েকটা দেওয়া আছে। এটা কি একটা, এটা ভালো না। তারপরে একবার অ্যাপ্লাই করে দেখি, ক্লোজ ক্যানভাস, স্ক্রিন প্রিভিউ। এখানে একটা লুক হেঁটে যাচ্ছে, দেখেন এই জায়গায়। এই ভাই নেবেন ওইটা? হ্যাঁ? না, তোমার নামে যে একটা তৈরি করলাম আমরা, সেটা ইচ্ছে করলে তুমি নিয়ে ইউজ করতে পারবে। সেটা আপনি ইউজ করতে পারবেন ইচ্ছে করলে। এই যে এটাকে একটু যদি আমরা দেখি, আমি যদি একটু বড় করে দেখি, ক্লোজ ক্যানভাস, এফেক্ট, এটা দিয়ে দিই।
আচ্ছা, এফেক্টটা একটু বেশি স্পিড হয়, একটু স্লো হয়ে গেল। এখন এটাকে যদি আমরা ভিডিও আকারে সেভ করতে চাই কি কি করতে হবে দেখি বলেন একটু। জাস্ট এটাকেই আমি ভিডিও আকারে সেভ করতে যাচ্ছি। উপরে দেখলে কিছু মনে হয় যে কোনটা দিয়ে করা সম্ভব? উপরে একটু তাকান তো। সেভ দিলে সেটা প্রজেক্ট ফাইল আকারে সেভ হবে, বুঝছেন? হ্যাঁ, কি শুনেন, একটা কাজ যদি আপনি আবার এডিট করার প্রয়োজন পড়ে, আমি বলি আপনাকে, আপনি যদি আবার এটাকে এডিট করার প্রয়োজন পড়ে তাহলে কিন্তু ক্রিয়েট ভিডিও দিলে হবে না। সেটা হচ্ছে সেভ অথবা সেভ এস থেকে ফাইলটাকে সেভ করতে হবে, ওটা হচ্ছে প্রজেক্ট ফাইল। আর আপনি যদি এটাকে ভিডিওই তৈরি করে নিতে চান তাহলে এখন হচ্ছে আমরা একটা মিউজিক দিতে পারি। লক্ষ্য করেন, এই ভিডিওটার পেছনে যদি মিউজিক দিতে চাই তাহলে দেখেন এখানে একটা অডিও নামে একটা অপশন আছে। অডিওতে ক্লিক করলে তাদের কিছু অডিও এখানে আছে, এই যে মিউজিকে ক্লিক করবেন তাদের কিছু অডিও আছে, সেগুলো ইউজ করতে পারেন। এর বাইরে হচ্ছে নিজের যদি রেকর্ড করা থাকে বা কম্পিউটারে যদি থাকে সেগুলো আপনি ইউজ করতে পারবেন। এই যে এখানে বিভিন্ন মিউজিক আছে, হ্যাঁ ওকে। এখন যদি ভিডিও তৈরি করতে হয় তাহলে ক্রিয়েট ভিডিও। ক্রিয়েট ভিডিও এখানে ক্লিক করলে আপনি কোথায় সেটাকে সেভ করতে যাচ্ছেন, ডেস্কটপ, সিলেক্ট ফোল্ডার, ওকে। কত পিক্সেল করতে যাচ্ছেন? 1920, 1080, 720। তো ইউটিউব টিউবের জন্য যদি হয় 720ই সব ভালো, সাইজও বেশি হয় না, ভালো। আর 1080 পিক্সেল করলে সমস্যাটা হচ্ছে ভিডিওর সাইজ বেড়ে যাবে এবং রেন্ডারিং হতে, কারণ এখানে তো কয়েক সেকেন্ড রেন্ডারিং হতে হয়তো সময় বেশি লাগবে না, কিন্তু যদি অনেকক্ষণ হয় 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা হয় তাহলে সেটা রেন্ডারিং হতে অনেক সময় নেবে। আমরা 720, ওয়াটারমার্ক দেওয়ার দরকার নেই। তারপর হচ্ছে স্টার্ট এক্সপোর্ট, আবার সে স্টার্ট এক্সপোর্টসে দিলে কোথায় সেভ করবো সেটা চাইবে। তাহলে সাগর না দিয়ে সজীবী দেই, সেভ। এখন কাজ চলতেছে, এই যে এখানে দেখেন কাজ চলতেছে। হ্যাঁ হয়ে গেছে, ক্লোজ ক্লোজ। শেষ। আর এই ধরনের ইয়েগুলো আপনারাই তৈরি করতে পারেন, ফটোশপ দিয়েই তৈরি করা যায় এগুলো।
আর একটু প্র্যাকটিস করান যদি না আমার কথা বলতে ভালো লাগে চলি পাই না পাই মেসেঞ্জার পাই মোবাইল না ডাউনলোড দিচ্ছি ডাউনলোড দিচ্ছি এই বক্সের বাইরে নিয়ে যাবে না ওই বক্সের বাইরে যাবে আমাদের ওই সাদা অংশ কাছাকাছি রাখতে হবে এই এরিয়ার মধ্যে দাদা বড় করতে সমস্যা টাকা পড়ে যেত তাহলে লক খুলে ওই প্লেটটাতে ভালোভাবে করে দেবে আমি আসার সাথে সাথে আপনি যে মিনিমাইজ করতে সেটা আমি দেখছি তো তাহলে আমি যে আটা কাটতে চাই এখানে আমার ক্লাসে চাপ দেবো বলতে পারা যায় একটা কাজ ওদের কাছ থেকে আমি খবর করবো একটা ফটো এডিটিং এর কাজ করবো আমি যদি এইচের পরে আমি যে আরেকটা নেই এইচের পরে তাহলে কি টেক্সট দিয়ে দেবো না এখানে আমার ক্লাস তো আপনাকে যদি জিজ্ঞেস করে যে কোন কোন সফটওয়্যার জানেন বলবেন যে ফটোশপ কোন জায়গায় এটা আমি রেফারেন্সে যাচ্ছেন তাহলে রেফারেন্স আমাদের এখানে দিতে হবে এটা তো কেন আরেকটা নেই এটা দেখে আরেকটা দিব না ক্লাস আপনার উপরেই নিবেন না না এটা সেটে আপনি এটা শুধু হচ্ছে আর্টিস্ট লাইন লিখেন কিছু লিখেন এই লিখে চেঞ্জ করতে হবে হ্যাঁ লিখতে
আমরা তো মাঠটা থেকে তার সব জায়গায় যাই। ভাই মাঠটা থেকে না আজকে কারণ হচ্ছে আপনি যাই এখান যাই আঁকেন এইখান থেকে এফেক্ট একটা দিতে এই যে বিভিন্ন এফেক্ট আছে না এখানে একটা দিতে এটা জন্য আমি দিব না দরকার হলে আমি এখানে স্কেচ দিলাম এটা ছবি হবে স্যার স্যার এটা কিছু দিক থেকে আছে স্যার আমি ভাই আপনার থেকে যাচ্ছি স্কেচ রেকর্ড আমি স্যার এখন স্কেচের বলতে দেন প্লিজ স্যার প্লিজ দেখা দিছি আপনি নাথিং বাকি কম্পিউটারে দেখা দিছি এখন লেখা আছে কোনো এফেক্ট কিছু আছে এখন এসে জায়গায় চলে যাচ্ছে এই ক্যানভাসটা ক্লোজ করে দিবেন আপনার থাকে না
টার্নিং নিয়ে জায়গা গেলে আপনারা গ্রাফিক্স শিখছেন বড় শিখছেন প্রতিষ্ঠানে গিয়ে মনে করেন কিছু কাজ করবে বা কাজ করা কি যে তাদের সাথে বসে থাকতেও কিছু জিনিস শেখা যাবে। স্যার এক কাম করেন স্যার ওই এন্ট্রি বলবো দোকানে একটা আমার এখানে ভালো করে ক্লাস করলে কিন্তু ভালো ক্লাসে যাও স্যার ক্লাস আর ক্লাসে এন্ট্রি তো যাবে না স্যার না গেলে ভাই কি আপনি একটা যদি যখন একটা প্রতিষ্ঠান আপনি এখানে শিখছেন যাই শিখবেন একটু শিখছেন একটা প্রতিষ্ঠানে যে জন্য কাজ করবেন এরা কিন্তু প্রফেশনাল কাজ করে এখানে কিন্তু আমরা প্রফেশনাল কিছু করি না না শিখানোর জন্য শেখানো আপনি যখন ধরেন আপনি যদি একটা ভালো প্রেসেও যদি এক মাস বসেন আপনি অন্তত বুঝতে পারবেন যে প্রেসের কাজগুলো কোন ধরনের কাজগুলো আসে ওটার রেট কেমন না ঠিক আছে আর এই জিনিসগুলো সম্পর্কে আপনার আইডিয়া হবে একটু হলেও হবে। এটা নিয়ে কাজ করতে এই জন্য এই জন্য ওরা কাজ করে দেখবো বা আমাদেরকে চাইলে আমরা তাদেরকে দেখাবো এখন আমাদের উপর দিয়ে আমি বললাম স্যার আমি চিনি নাকি টাকা চিনি এই বলছে যে নাম বলতে পারি আমি নাম দিই নেটে নাম দিলে হাজারো মানুষ দিয়ে দেবে একবার দিয়ে দিতে একদম দেখতে এদিকে আশেপাশে দিয়ে দিয়ে আছে দিয়ে আমরা তো যাবো না যাবেন তো আপনারা আমরা যাবো আপনারা তো এনএসডি বাদ দিয়ে তো 5-10 আছেন। টাকার ভিতরে 12 টাকা এখন কথা হচ্ছে তারা যাতে যাইতে গেলে মনে করেন কাছে হলে কি হবে উৎসাহ পাবে যাতে একসময় পরে টাকা না থাকলে কি করতে হবে এটা যেতে হবে এখন বেশি দূরে দিলে তো আবার এই ঝামেলা একদিন যাওয়া একদিন যাওয়া 5 টাকা দিয়ে 6 আর টাকা এদিকে এদিকে পিএসপি আছে রেগুলার আছে যদি কাটাবন থেকে যেতে পারে তাহলে 4-5টা প্লেস আছে আর 4-5টা আর অন্য কোথায় এলো? আমার শুধু দেখা যাচ্ছে আরে তুমি কে যাও জ্যামের কই তো যাবে আমি না দেখি বুঝতে হবে ইচ্ছা থাকলে উপায় আছে বুঝছো এখানে আমি একটা কথা বলি পাঁচতলা থেকে ছয়তলা পর্যন্ত পাঁচতলা আমার সিকিউরিটি না থাকার দরকার নাই আমরা যখন ইউনিভার্সিটি পড়াশোনা করতে যে আপনারা ইউনিভার্সিটি আমারটা বাতা না যে ইয়াটা আর ওই রাইটারি করাস নাই করছস ইউনিভার্সিটি এখানে ইয়া মহাবিদ্যালয়ে যায় না বাবা আশেপাশে ইউনিভার্সিটির ইয়া স্টুডেন্টদের জন্য আশেপাশে কথা আছে আমাদের কথা বল আমাদের হলো আশেপাশে যারা আমি আসছি যদি করতে পারতো করো আপত্তি নেই আমি রেগুলার জানি পিএসপি সব জায়গায় তাহলে মনে করে যে দূরে যেতে পারো না বলা হয় ভাই আমার কথাটা কি বলবেন এখান থেকে এই পাঁচতলা ফ্লোর কত দূর দূরত্ব বলেন 1 মিনিটে তো 1 মিনিট তোমরা না আসে কেন এখানে বলেন কেন না আসে কেন বলেন কারণ যে এই ইয়াতে মানে প্রতিদিনের গ্রুপে এই সমস্যা প্রথম থেকেই সমস্যা সিলেকশন করতে পারে না ভালোভাবে এটাই তো বলতে চাই যে এখানে একতলা উঠতে এদের সমস্যা ভাই নিরন্তর দিলে তো একদিন জ্যাম ব্রেকিং পরের দিন আর যাবেই না ওর তার বাধ্যবাধকতা নাকি যাওয়াই লাগবে ওরা কিছু বলবে না মানে লোক কিছু বলতে পারবে না আচ্ছা এখান থেকে একটু এইচএস করতে দিন কোটি এসএসসি যে এখানে ক্যান্টনমেন্টের পাশে দূরে? নাম্বার বেশি দূরে এটা 5 টাকা করে ভাড়া আচ্ছা আমার পরিচিত একজনের একটা ইভেন্ট ম্যানেজমেন্ট আছে যদি দুই একদিন পারেন এখানে যান ইভেন্ট ম্যানেজমেন্টের সমস্যা হচ্ছে এদের অফিসে কোনো কাজ থাকে না আসলে সব বাইরে বাইরে মানে অফিস অনেক সময় আছে তো ইভেন্ট স্কলারই প্রয়োজন করে ম্যানেজারে কি আর কিছু শিখতে পারবে
একসাথে যাই কি আর এগুলো সব সিদ্ধান্তের নামগুলি খাওয়া না? যে কয়টা পয়সা আপাতত আগে খাওয়ার ট্রাই স্যার আমি দিয়ে আরে কাছে কাছে পিঠে গেছে